সংকীর্ণ অল্প পয়সা দিয়ে পুরো সংসার এর থেকে জেড পর্যন্ত সব কিছুই আমাদেরকে করতে হয়, কিন্তু উপায় তো নেই। দুনিয়া যেভাবে চলছে সেইভাবে চলতে হবে। নমস্কার, সুপ্রভাত। জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন নিউ টাউনের একটি পেট্রোল পাম্প থেকে আপনাদের স্বাগত জানাই। আবার দাম বেড়েছে, 10 দিনে 4 বার দাম বেড়েছে। এই মুহূর্তে আমরা নিউ টাউনের পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পেট্রোল পাম্প। এখানে দেখতে পাচ্ছি পেট্রোলের নতুন দাম আজ সকাল 6টা থেকে 113 টাকা 47 পয়সা, ডিজেলের নতুন দাম 99 টাকা 82 পয়সা। পেট্রোলের দাম লিটারে বেড়েছে 2 টাকা 71 পয়সা, ডিজেলের দাম লিটারে বেড়েছে 2 টাকা 61 পয়সা। নিঃসন্দেহে 10 দিনের মধ্যে 4 বার যদি পেট্রোলে এবং ডিজেলের দাম বাড়ে, তাহলে সাধারণ মধ্যবিত্ত ক্রেতা তাদের খুব বড় দুশ্চিন্তা হয়। খুব স্বাভাবিক কারণেই দুশ্চিন্তা হচ্ছে। বিশাল দুশ্চিন্তা। আমরা সাধারণ মানুষ যাওয়া আসা করছি, কাজের দৌলতে বাইরে যাচ্ছি আসছি প্রত্যেক দিন। কেন এইভাবে আমাদের যে সংকীর্ণ টাইম, এই টাইমের ভিতরে আমাদেরকে চাকরি করতে হয়। এই টাইমে সংকীর্ণ পয়সা দিয়ে তো সংসারটাও চালাতে হয়। হ্যাঁ, সে তো বটেই। সংকীর্ণ অল্প পয়সা দিয়ে পুরো সংসার এর থেকে জেড পর্যন্ত সব কিছুই আমাদেরকে করতে হয়, কিন্তু উপায় তো নেই। দুনিয়া যেভাবে চলছে সেইভাবে চলতে হবে। খুব টেনশনে আছেন, যার সাথে আমাদের কথা হলো। আমরা আরেকজন ক্রেতা, সাধারণ মধ্যবিত্ত মানুষ, তার সঙ্গেও কথা বলবো। 10 দিনে 4 বার দাম। Understand Bangla language actually. Petrol and diesel prices hike 4 times in 10 days. Yeah. It's very sad to say very high price now. I don't know whether it is going to increase or not, but it's not a good situation right now. As far as the problem in Hormuz Strait is concerned, the price is yet to rise. There is no indication of decreasing the price. Right. Yeah. We are seeing no indication of decreasing the price as of now, and it's not a good news. How do you manage? How do you control the other expenditure rather than petrol and diesel? We have to. There is no other way, right? We have to manage our expenditure, but increasing petrol hike is definitely going to be a hard time for normal public. প্রত্যেকটি মানুষ এক বাক্যে বলছেন কঠিন সময় আসছে। আসলে কঠিন সময় যে আসবে, এটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় 21 দিন আগে ঘোষণা করে দিয়েছিলেন। তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, তার মধ্যে হরমুজ প্রণালী, যেখান দিয়ে ভারতের সিংহভাগ তেলের কনসাইনমেন্ট আসে, এই হরমুজ প্রণালীতে জটিলতা তৈরি হয়েছে। অতএব তেলের দাম বাড়া অবশ্যম্ভাবী। দেশবাসীকে তিনি সংযমের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু দেশবাসী প্রতিদিন একটু একটু করে আতান্তরে পড়ছেন। তার কারণ প্রতিদিন একটু একটু করে পেট্রোল এবং ডিজেলের দাম যদি বাড়ে, তাহলে অবধারিতভাবেই এর প্রভাব অন্য সমস্ত রকম পণ্য সামগ্রীর উপর পড়ে। অতএব কিভাবে সামাল দেবেন একজন মধ্যবিত্ত মানুষ, কিভাবে এই খরচ সামলাবেন, কিভাবে প্রতিনিয়ত বাড়তে থাকা জ্বালানির খরচ সামাল দিতে পারবে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ, এটা এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা।